নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভগবানের আবির্ভাব। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যান্সারের ওষুধ যে প্রায় আবিষ্কার করে ফেলেছেন তা লোহিতাক্ষ নিজেই বুঝতে পারছিলেন। উত্তেজনায় তার বুক কাঁপছিল, তেষ্টা পাচ্ছিল, হাত পা ঠান্ডা আর মাথা গরম হয়ে উঠছিল। লোহিতাক্ষর সামনে একটা কাঁচের পাত্র বুনসেন বার্নারের উপর বসানো। ভেতরে একটা সবুজ তরল টকবক করে ফুটছে। সবুজ রংটা আরো গাঢ় হয়ে কালচে মেরে এলে সেটা তিনি একটা পিউরিফায়ারের মধ্যে রাখবেন। একটা ফানেলের ভিতর দিয়ে পরিশুদ্ধ তরলটি একটি টেস্ট টিউবে এসে জমবে। তারপর আর মাত্র দুটো পর্যায়ে থাকবে। ক্যান্সারগ্রস্ত একটা ইঁদুর খাঁচায় ঢুকছে, তার উপর প্রয়োগ করবেন। কিন্তু ফলাফল কি হবে তা লোহিতাক্ষ জেনে গেছেন। তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, আর সেটা হলো কপালের বাঁ দিকে একটা আব। যখনই তিনি কোনো সাফল্যের কাছাকাছি আসেন তখনই ওই আবটার মধ্যে একটা কুরকুর শব্দ হয়, ঠিক যেন একটা পোকা আবের মধ্যে ঘুরে ঘুরে কুরকুর করে আনন্দে গান গায়। লোহিতাক্ষর আবের মধ্যে পোকাটা এখন কুরকুর কুরকুর শব্দ করছে। লোহিতাক্ষ যখন সর্দি কাশির ওষুধ আবিষ্কার করেছিলেন তখনও আবের মধ্যে এরকমই শব্দ হয়েছিল। আর সে কি ওষুধ! 4 বার নাক ছাড়লেই সর্দি সাফ। সেবার সর্দির ওষুধ আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আবের ওপর একটু আদর করে হাত বুলিয়ে নিলেন লোহিতাক্ষ। এমন সময় ল্যাবরেটরির দরজা খুলে বনমালী ঢুকলো। বনমালী লোহিতাক্ষর কাজের লোক। বাইরে থেকে দুজন লোক এসেছেন। এই সকালে আবার কে এলো তা কি জানি। একজন বেটে, অন্যজন লম্বা। ভালো লোক বলে মনে হচ্ছে না। যান গিয়ে দেখুন। ভালো লোক নয় কি করে বুঝলি? আপনিও বুঝবেন। আমি শুধু কয়েছিল যে বাবু এখন কাজে ব্যস্ত, দেখা হবে না, তাইতে প্রায় মারতে এলো। ও তাই বুঝি খারাপ লোক? তা কি চায় তারা? তা জিজ্ঞেস করার সাহস হয়নি। আপনার ভিজিটার, আপনি গিয়ে সামাল দিন। লোহিতাক্ষ সাধারণত উটকো লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না, কিন্তু আজ তিনি নিজের সাফল্যের আনন্দে এত ডগমগ যে বার্নারের তাপটা কমিয়ে উঠে পড়লেন। চল তো গিয়ে দেখি কেমন লোক। লোহিতাক্ষর বাইরের ঘরে যে দুজন অপেক্ষা করছিল তারা সুবিধের লোক যে নয় তা এক নজরেই বোঝা যায়। বেটে লোকটা ভীষণ বেটে, 5 ফুটের নিচেই হবে, আর তার চেহারা অনেকটা ফুটবলের মতো গোলাকার। লম্বা লোকটি আবার বিসদৃশ্য রকমের লম্বা, এবং দৈত্যের মতোই তার স্বাস্থ্য। মিল একটা জায়গায়। দুজনের চোখই ভাটার মতো জ্বলন্ত। দেখলেই মনে হয় এরা চোখের ইশারায় মানুষের গলা নামিয়ে দিতে পারে। কোন দেশের লোক তাও বুঝবার উপায় নেই। গায়ের রং তামাটে উজ্জ্বল, মুখও ভাবলেশীন, চুল কালো। সাহেব, বাঙালি, চীনে সবই হতে পারে। তা কি চাই আপনাদের? বেটে লোকটা তার ভাটার মতো চোখ দুটোকে আরো গনগনে করে লোহিতাক্ষর দিকে চেয়ে থেকে পরিষ্কার বাংলায় বলল, তা তুমি সেই জড়িবুটিওয়ালা লোহিতাক্ষ সেন? এ কথায় কার না রাগ হয়। নোবেল জয়ী বৈজ্ঞানিক লোহিতাক্ষ বিশ্বনন্দিত বিজ্ঞানী। তাকে প্রথম পরিচয় তুমি করে সম্বোধন, আর জড়িবুটিওয়ালা বললে তো তার খেপে যাওয়ারই কথা। লোহিতাক্ষ খেপলেন এবং দাঁত কড়মড় করে বললেন, তার মানে এটা কি আর কি জায়গা? বেটে লোকটা একটা মস্ত চুরুট ধরিয়ে এক গাল কটু গন্ধের ধোঁয়া ছেড়ে বলল, এই শান্ত হও, তুমি যে একটা মেডেল পেয়েছো তা আমরা জানি। লোহিতাক্ষ অবাক হয়ে বললেন, মেডেল? কিসের মেডেল? আরে ওই যে নোবেল প্রাইজ না কি জানো? তা সে যাকগে, তুমি যে ভালো ছেলে তা আমরা জানি। লোহিতাক্ষ রাগে কাঁপছিলেন বটে, কিন্তু কাঁপতে কাঁপতেও তিনি লক্ষ্য করলেন বেটে লোকটার বাঁ কপালে একটা কালো রঙের জরুল। লোকটা মাঝে মাঝে জরুলটায় হাত দিচ্ছে। লোহিতাক্ষ বললেন, আপনারা বেরিয়ে যান, আমার বাজে কথায় সময় নষ্ট করার মতো সময় নেই। বেটে লোকটা একটু গা জ্বালানো হাসি হেসে বলল, কেন, কি এমন রান্না বান্নার কাজে ব্যস্ত আছো হে?
বলেই লোহিতাক্ষর মুখে এক ঝাঁক ধোঁয়া ছেড়ে লোকটা খ্যাক খ্যাক করে অপমান সূচক একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। তারপর বলল, আগেকার লোকেরা ভক্তি শ্রদ্ধা জানতো, আর এখনকার তোমরা ছ্যা, একটু ভদ্রতাও জানো না দেখছি। এই কথায় লোহিতাক্ষ লোকটাকে খুন করবার জন্য পকেটে হাত দিয়ে রিভলভার খুঁজতে লাগলেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার রিভলভার নেই, কোশমিন কালেও ছিল না। বেটি লোকটা কিন্তু লোহিতাক্ষর মনের কথা টের পেল এবং সঙ্গীর দিকে হাত বাড়িয়ে বলল, এই খেলনাটা দাও তো। দৈত্যটা একটা রিভলভার বের করে বেটের হাতে দিল, আর বেটেটা রিভলভারটা নিজের বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দিল। ভীষণ একটা শব্দ ও ধোঁয়ার ভিতরে বুলেটটা লোকটার বুকে লেগে ঠং করে মেঝে গড়িয়ে পড়লো। বেটে লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলল, দেখলে তো, বিশ্বাস না হয় নিজেই চেষ্টা করে দেখো। এই নাও রিভলভার, জেনুইন জিনিস, সত্যিকারের গুলি ভরা আছে। বলতে বলতে রিভলভারটা এগিয়ে দিল লোকটা। লোকটা সোফায় গা এলিয়ে বসে আর এক কুণ্ডলি ধোঁয়া ছেড়ে বলল, আরে লজ্জা কি, চালাও না। আচ্ছা নারী রে বাবা। লোহিতাক্ষ রিভলভারটা তুলে দুম করে গুলি করলেন। গুলিটা আগের বারের মতোই লোকটার বুকে লেগে ছিটকে পড়লো। লোকটা খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, কি হলো হে মেডেল পাওয়া কম্পাউন্ডার, সুবিধে করতে পারলে? দাও খেলনাটা আমার হাতে দাও। আর শোনো, আমি হচ্ছি ভগবান, আমার সঙ্গে ইয়ার্কি করতে নেই। লোহিতাক্ষ রাগে গড়গড় করতে করতে বললেন, ভগবানই হন আর যাই হন, আপনি অত্যন্ত অভদ্র। বেটে লোকটা আবার হাসতে লাগলো, গা জ্বালিয়ে ভুঁড়ি নাচিয়ে। তারপর বলল, ওরে বাপু, আমার নাম ভগবান নয়, আমি স্বয়ং ভগবান। যাদের মূর্তি টুর্তি তোমরা পুজো করো তাদেরই একজন। লোহিতাক্ষ নাস্তিক লোক, আর নাস্তিক বলি তার ভগবত ভক্ত স্ত্রীর সঙ্গে প্রায় খুবই ঝগড়া করেন। তার স্ত্রী মোটেই নাস্তিকতাকে ভালো চোখে দেখেন না। লোহিতাক্ষ লোকটার দিকে চেয়ে ঠাট্টার হাসি হেসে বললেন, ভগবান তো একটা বোগাস ব্যাপার, আমি ওসব বিশ্বাস করি না। আর আপনাকেও আমার ভালো লোক বলে মনে হচ্ছে না। আপনি থার্ড গ্রেড ম্যাজিশিয়ান মাত্র। অনেক সময় নষ্ট হয়েছে, এখন আসুন, নমস্কার। বেটি লোকটা আবার হাসতে লাগলো। তারপর বলল, বিশ্বাস করো নাকি হে, জল জ্যান্ত দেখতে পাচ্ছ চোখের সামনে। কত লোক আমাকে একবার চোখের দেখা দেখবার জন্য কত সাধ্য সাধনা করে। আমার ইয়ার্কি করবার সময় নেই, ল্যাবরেটরিতে আমি একটা জরুরি কাজ করছি, আপনারা আসতে পারেন। বলতে বলতে লোহিতাক্ষ অবাক হয়ে দেখলেন বেটি লোকটার মধ্যে কি একটা পরিবর্তন অতি দ্রুত ঘটে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল মেঝের ওপর পাতা বাঘ ছালে স্বয়ং মহাদেব বসে আছেন। ছাই মাখা শরীর, মাথায় জটা জুটো, ধ্যান নিমিলিত চোখ, সারা গায়ে ফোঁস ফোঁস করে সাপ ঘুরে বেড়াচ্ছে। লোহিতাক্ষ তাড়াতাড়ি চোখ কচলাতে লাগলেন। ততক্ষণে শিবের বদলে ধনুর্ধর রামচন্দ্র দেখা দিয়েছেন। পর মুহূর্তে রামচন্দ্র গায়েব হয়ে বংশীধারী কৃষ্ণকে দেখা গেল। বেটি লোকটা তেমনি গা জ্বালানো হাসি হেসে বলল, দেখলে তো, এবার প্রত্যয় হলো। লোহিতাক্ষ একটু কেমন যেন হয়ে গেলেন। ম্যাজিশিয়ানের অনেক কৌশল জানে ঠিকই, কিন্তু এটা ম্যাজিক বলে তার মনে হচ্ছিল না। একটু ধন্ধে পড়ে কিন্তু কিন্তু করতে লাগলেন। এমন সময় অন্দরমহল থেকে তার স্ত্রী একটা শাঁখ হাতে আলু থালু হয়ে ছুটে এলেন। তোমার যে মহা পাপ হচ্ছে, স্বয়ং ভগবান এসেছেন আর তুমি তাকে গালমন্দ করছো। ওরে বনমালী, শিগগির জল বাতাস আর ফুল নিয়ে আয়, ধূপ দ্বীপ জ্বালা। বেটে লোকটা খুব ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলো। লোহিতাক্ষর স্ত্রী ধূপ দ্বীপ জেলে জল বাতাস আর ফুল দিয়ে ঘন্টা নেড়ে যাবতীয় স্তব স্তুতি আউড়ে যেতে লাগলেন। লোহিতাক্ষ বেকুবের মতো চেয়ে দেখতে লাগলেন। পুজো হয়ে গেলে লোহিতাক্ষকে একটা কনুইয়ে ঠেলা দিয়ে গিন্নি বললেন, হলোটা কি তোমার, প্রণাম করো। লোহিতাক্ষ অগত্যা অনভ্যস্ত ভঙ্গিতে একটা প্রণামও করে ফেললেন। বেটে লোকটা খুব খুশি হয়ে বলল, লোহিতাক্ষ গাড়ল হলেও বৌমাটি ভারী লক্ষ্মীমন্ত। তা তোমরা বর টর চাইবে না? বরের কথায় কর্তাগিনী মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। লোকটা একটু হেসে বললেন, আরে লজ্জা কিসের, চেয়ে ফেলো, আমার আর বিশেষ সময় নেই। গিন্নি ধরা গলায় বললেন, আমি আর কি চাইবো বাবা, স্বামী পুত্র নিয়ে যেন সুখে থাকতে পারি।
তথাস্তু। লোহিতাক্ষ করুণ গলায় বললেন, দ্বিতীয়বার নোবেল প্রাইজটি। তথাস্তু। এই বলে ভগবান উঠে দাঁড়ালেন। তারপর লোহিতাক্ষর দিকে চেয়ে বললেন, তবে বাবু আমারও কিছু চাওয়ার আছে। ওই যে কি একটা ওষুধ বানাচ্ছ, ওটা আর বানিও না। একটা দুটো দুরারোগ্য রোগ আছে বলেই মানুষ এখনো ভগবানের ডাক খোঁজ করে। রোগ ভোগ লোপাট হয়ে গেলে সেটুকুর পাটা উঠে যাবে। তুমি বরং একটা দাঁড়ের মলম কিংবা আমাশার ওষুধ বানাও, তাতেই নোবেল পাবে, বুঝেছো? যে আগে, কিন্তু আর কিন্তু নয়, এখনই গিয়ে সব ফর্মুলা নষ্ট করে দাও গে। শুভস্য শীঘ্রম। ওকে যেতে হবে না ঠাকুর, আমি গিয়ে সব নর্দমায় ফেলে দিয়ে আসছি বলে গিন্নি উঠে গেলেন। বেটে লোকটা একটা বাতাসা মুখে পুড়ে উঠে পড়লো। তারপর লোহিতাক্ষর দিকে চেয়ে বলল, চলি হে, অনেকটা দূর যেতে হবে। যাওয়ার আগে আসল কথাটা বলে যাই। আমি ভগবান টগবান নই, তবে গ্রহান্তরের মানুষ। পৃথিবীতে অনেকদিন ধরে আমাদের আনাগোনা বাঁদর থেকে তোমাদের মানুষ বানিয়েছি আমরাই। বিজ্ঞানে তালিম দিয়েছি, চাকা বানানো থেকে অ্যাটম বোমা তৈরি অব্দি সব ব্যাপারে আমাদের অদৃশ্য হাত ছিল। আর এসব যা দেখালুম তা সব বুজরুকি বটে, তবে আসল ভগবানও একজন আছেন। কিন্তু অত দূরে তোমাদের ধারণা পৌঁছয় না বলে আমাদেরই তোমরা এতকাল ভগবান ভেবে পুজো আচ্চা করে এসেছো। লোহিতাক্ষর লাফিয়ে উঠে বললেন, তাহলে আমার দ্বিতীয় নোবেলের কি হবে? তার আমি কি জানি, আমার বর ফলে কিনা তাও আমি জানি না। লোহিতাক্ষ রাগে কাঁপতে কাঁপতে বললেন, ইয়ার কি হচ্ছে? ঠিক আছে, আমার ফর্মুলা আমার মুখস্থ। আমি ক্যান্সারের ওষুধ আবার বের করে ফেলবো। লোকটা মাথা নাড়ল। না, বের করবে না। বের করলে কি হবে জানো? কি হবে? তুমি যে রোজ চুষি কাঠি ছাড়া ঘুমোতে পারো না, সে কথা সবাইকে জানিয়ে দেব। কথাটা ঠিক। লোহিতাক্ষ এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো তার একটা স্বভাব আছে। এখনো চুষি কাঠি ছাড়া তিনি ঘুমোতে পারেন না, কিন্তু সে কথা বাড়ির লোকে ছাড়া কেউ জানে না। লোহিতাক্ষ স্থিমিত হয়ে বললেন, যে আগে। লোক দুটো বেরিয়ে গেল। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভগবানের আবির্ভাব। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।